হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আমি আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম একটি নতুন এক্সপ্লেনেশন ভিডিও। যারা যারা ভিডিওটি দেখছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিতে একটি লাইক দিন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অন করুন এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে। আজকে আমি এক্সপ্লেন করব আই পেরি এভরিথিং এনিমের এপিসোড 5। গল্পের শুরুতেই আমরা দেখতে পাই রাজকুমার রিন চিন্তিত অবস্থায় অনেক মনোযোগের সাথে কিছু ডকুমেন্ট দেখছে এবং বলে এই অঞ্চলের লোকেরা রাত্রে ঘুমাতে পারে না। গভীর রাতে অনেক ভয়ঙ্কর শব্দ শুনতে পায়। প্রতিদিন না জানি কত গবাদি পশু গুম হয়ে যাচ্ছে। আবার কারো দাদু ঘর থেকে ঘুরতে বের হয়ে আর ফিরে আসেনি। আমাদের রাজ্যের বেশিরভাগ জঙ্গলই অনেক নীরব হয়ে গেছে। আমাদের প্রজারাও তাদের গবাদি পশু শুধু শুধু ভয় পাওয়া দেখে অনেক চিন্তিত। এই সকল ঘটনা আমাদের রাজ্যে ঘটেই চলেছে। তখন হঠাৎ রাজকুমার রিন অনেক চিন্তিত হয়ে বুঝতে পারে শত্রুরা ফরেস্ট অফ বিস্টের মতো আমাদের এলাকায় ঢুকে পড়েনি তো। তারপর সে অর্ডার জারি করে বলে এখনই আমাদের সকল সৈনিকদের রওনা হওয়ার জন্য প্রস্তুত করো। আর যারা আনকাভার্ড এবং ডিটেক্ট কনসিলমেন্ট ম্যাজিক জানে তাদের সবাইকেও সাথে নিবে এবং 6 জন সাবরিন মাস্টারকেও ডাক দিবে। তাদের বলবে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। তারপর শ্যাডো কোম্পানির একজন বলে 6 জন সাবরিন্সকে এখনই ডাক দিতে হবে। রিন বলে দ্রুত যাও, সময় নষ্ট করো না। তারপর সেখান থেকে সবাই চলে যায় এবং রিন ভাবে এগুলো আমি আগে কেন বুঝতে পারিনি, কি চলছে? তাহলে কি ম্যাজিক এম্পায়ারের কিং এতটাও নিচে নামতে পারে? আমার রাজ্য ওদের কি ক্ষতি করেছে? সে এতটাই লোভী যে ডনজন অফ দ্য লস্ট নেওয়ার জন্য সাধারণ নিরপরাধ মানুষের জীবন নিতেও দ্বিধাবোধ করে না। তাহলে সে কি তার লালসার জন্য এই রাজ্যের সকলকে হত্যা করতে চায়? এরপর সিন চেঞ্জ হয়। আমরা দেখি নর এবং রাজকুমারী লিন একটি রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছে। লিন বলে আমরা কোনো প্রমাণ না দেওয়া সত্ত্বেও সে আমাদেরকে পুরস্কার দিয়েছে, এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। নর বলে আমিও খুশি হয়েছি। তখন পেছনের কিছু সিন দেখানো হয়। গিল্ডমাস্টার নর এবং লিনকে কিছু পুরস্কার দেয়। তখন নর জিজ্ঞেস করে এটা কিসের জন্য? তখন গিল্ডমাস্টার বলে এটা তোমাদের কাজের পুরস্কার, নিয়ে নাও, এটা তোমাদের জন্যই। নর বলে এত বেশি? তখন গিল্ডমাস্টার বলে চিন্তা করো না, একটা গবলিনকে মারার জন্য এত দাম দেওয়া হয় না। তারপর আমরা বর্তমানে ফিরে আসি। নর খেতে খেতে বলে অর্জন করে নেওয়া পুরস্কারের স্বাদ আসলেই অনেক সুস্বাদু। তখন রিন বলে হ্যাঁ ঠিক বলেছেন সেন্সে। তখন নর ভাবে এই মেয়েটা আর কতদিন আমার পিছু নিবে, তার পরিবারের কি তার জন্য কোনো চিন্তা হয় না? তখন লিন বলে আমাকে ট্রিট দেওয়ার জন্য ধন্যবাদ, আর আমার এখন বাড়ি যাওয়া উচিত। নর ভাবে অবশেষে বাঁচা গেল। তারপর লিন বলে তাহলে আমি কি এখন যেতে পারি? তারপর নর বলে হ্যাঁ হ্যাঁ, কেন নয়, অবশ্যই এখনই যান, আজ তুমি আমায় অনেক হেল্প করেছো। লিন বলে ঠিক বলেছেন, আমি আমার সেন্সেকে সাহায্য করার জন্য সবসময় প্রস্তুত। তখনই আমরা দেখি রিন এসে ওই স্থানে হাজির হয়। রিন বলে লিন তাহলে তুমি এখানে আছো? তখন লিন বলে ভাই আপনি রাজদরবার ছেড়ে এখানে কি করছেন? তারপর রিন বলে নর আমি আপনাদের মধ্যে হস্তক্ষেপ করার জন্য দুঃখিত, আপনি কাল সকালে পাহাড়ের উপরে থাকা একটি শহরে লিনকে নিয়ে যেতে পারবেন? লিন একথা শুনে চমকে যায় এবং নর বলে আমি যাব। তারপর রাজকুমার রিন বলে আপনাদের সাথে আমার একজন সৈনিকও যাবে, এছাড়া আমি আপনাকে আর কোনো কিছু বলতে পারছি না, কিন্তু মনে রাখবেন আমাদের আপনার সাহায্যের প্রয়োজন হবে। নর বলে ঠিক আছে, আমাদের কি কোনো জিনিস পৌঁছে দিতে হবে? রিন বলে এই কাজের জন্য আপনাকে মোটা অঙ্কের দাম দেওয়া হবে, আর এই কাজের জন্য আমি শুধু আপনার উপরেই ভরসা করতে পারি। তারপর রিন এই কাজের জন্য গিল্ডের সকল ফর্মালিটি পূরণ করে দেয় এবং গিল্ড থেকে এই কাজটা নরকে একটা কোয়েস্ট হিসেবে দেওয়া হয় এবং বলা হয় সে যত সময় প্রয়োজন এই কাজটার জন্য নিতে পারে। তারপর আমরা দেখি নর বলে আমি এই কাজটার জন্য এই কারণে হ্যাঁ বলেছি কারণ আমি প্রথমবার ঘোড়ার গাড়িতে চড়বো। যে ছেলেটা জীবনে ক্যাপিটাল ছাড়া আর অন্য কোনো জায়গা ঘুরে দেখেনি তার জন্য এটা অনেক বড় একটা পুরস্কার। ভাগ্য ভালো হলে অন্য দেশ দেখারও সুযোগ হবে। তখন নর লিনকে বলে লিন আপনি জানালার বাইরে দেখছেন না যে কি হলো? ক্ষেতের গম প্রায় পেকে গেছে, আমাদের দেশটা কত সুন্দর তাই না? তখন লিন একটু অন্যমনস্ক হয়ে বলে হ্যাঁ তাই। তখন নর ভাবে আমি যখন একজন সত্যিকারের অ্যাডভেঞ্চারার হয়ে যাব তখন এরকম অনেক অ্যাডভেঞ্চারে আমি যেতে পারবো। লিন বলে আপনাকে কষ্ট দেওয়ার জন্য দুঃখিত, আমার ভাই হঠাৎ করে আপনাকে এই কাজটি ধরিয়ে দিল। তখন নর বলে আরে কোনো অসুবিধা নেই, আর এমনিতেও আমি এই কাজের জন্য ভালো দাম পাচ্ছি, আপনি ওই গবলিনটিকে হারিয়েছেন তার জন্য আমি তো এতটুকু করতেই পারি। তারপর কিছু ব্যাকগ্রাউন্ড সিন দেখানো হয়। সেখানে রিন নরকে বলে প্রথমে আপনি ঘোড়ার গাড়িকে টোরস নিয়ে যাবেন, যেটা আমাদের রাজ্যের উত্তর পশ্চিমে অবস্থিত। কিছুদিনের জন্য আপনারা এই জায়গায় থাকবেন, আর যদি সব ঠিক থাকে তাহলে আরো গভীরে যাবেন এই রাজ্যের ভিতরে। এটা হোলি থিওক্রেসিয়া অফ মিদ্রার প্রতিবেশী রাজ্য। তখন নর বলে তার মানে আমাদেরকে শুধু একসাথে ভ্রমণ করতে হবে আর কিছুই নয় তাই না? তখন রিন বলে হ্যাঁ আপনারা এটাকে একটা মনোরম ভ্রমণ মনে করতে পারেন, আশা করি আপনারা দুজনেই সুরক্ষিত থাকবেন। তারপর আমরা দেখি এই সব বিষয়গুলো আসলে লিন ভাবছিল। তখন লিন বলে আশা করি পথে কোনো বিপদ ঘটবে না। তারপর আমরা ইনেসকে দেখতে পাই যে ঘোড়ার গাড়ি চালাচ্ছে। তখন আমরা বুঝতে পারি রাজকুমার রিন যে সৈনিক
সৈনিককে পাঠানোর কথা বলেছিল সে আসলে ইনেসই ছিল। ইনেস বলে আপনাদের সাথে যেন কিছু না ঘটে সেই জন্যই তো রাজকুমার রিন আপনাদের সাথে আমাকে পাঠিয়েছে। তখন ইনেস ভাবে রাজকুমার তাকে একটি সিক্রেট মিশন দিয়েছে। তখন ইনেস এবং রাজকুমার রিনের কিছু ব্যাকগ্রাউন্ড সিন দেখানো হয়। তখন রিন বলে আমি জানতে পেরেছি যে আমাদের রাজ্যের ওপর অনেক ভয়ঙ্কর একটি বিপদ আসতে চলেছে, আর এজন্য আমাদের রাজ্যের যদি কিছু হয়ে যায় তাহলে তুমি লিনের সাথে নরকে নিয়ে নিরাপদে হলিথিও ক্রিসিয়া অফ মিত্রায় গিয়ে পৌঁছাবে। তখন ইনেস জিজ্ঞাসা করে রাজকুমার লিন কি এটা জানে? তখন রিন বলে কখনোই না, আমি যদি ওকে এই কথা বলি তাহলে ও আমাকে ছেড়ে কখনোই যেতে চাইবে না। তখন ইনেস বলে আমার এভাবে বিপদের সময় রাজ্য ছেড়ে চলে যাওয়া, এই কথা বলতে না বলতেই রিন বলে আমার জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, আর লিনকে শুধু তুমিই রক্ষা করতে পারো। আমি চাই লিনকে তুমি এখান থেকে দূরে কোথাও সুরক্ষিত জায়গায় নিয়ে যাও, আর আমি তোমার উপর অনেক ভরসা করি। তখন ইনেস বলে আচ্ছা ঠিক আছে। তারপর আমরা বর্তমানে ফিরে আসি। তখন দেখি নর এবং ইনেস একটা জায়গায় বসে আছে। তখন ইনেস নরকে বলে আমি আপনাকে এই সমস্যার মধ্যে টেনে আনার জন্য দুঃখিত। তখন নর বলে এটা তো শুধু একটা ভ্রমণ, এতে সরি বলার কি আছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অনেক চিন্তিত, আপনার কি শরীর খারাপ? ইনেস বলে না, আমি একটা বিষয় ভাবছি। আপনি কোনো চিন্তা করবেন না, যতক্ষণ আমি আপনার সাথে আছি আমি আপনাকে সুরক্ষা করব, কারণ এটা আমার দায়িত্ব। তখন নর বলে আমার সুরক্ষা আমি নিজেই করতে পারি, যেখানে আমি বিপদ দেখি সেখান থেকে আমি পালিয়ে যাই, আপনাকে এত কষ্ট করতে হবে না। তখন ইনেস বলে আপনার পালানোর প্রয়োজন হবে না, কারণ আমার কাছে আমার শিল্ড আছে। তখন নর বলে কোথায়? আপনার হাতে তো কিছুই নেই। তখন ইনেস বলে আমার শিল্ড তৈরি করতে আলাদা করে কোনো কিছুর প্রয়োজন হয় না, আর খালি হাত দিয়ে তৈরি করা শিল্ড আরো শক্তিশালী হয়। আমার মনে হয় আপনি যদি দেখেন তাহলে ভালো করে বুঝতে পারবেন। তারপর ইনেস তার শিল্ড অন করে এবং তা দেখে নর অনেক চমকে যায়। তখন ইনেস বলে আপনার উপর হামলা হলে আপনি এই শিল্ডের পিছনে এসে লুকাতে পারেন, আর এটি যে কোনো অ্যাটাক, যে কোনো স্পেলকে থামাতে সক্ষম। তখন নর বলে আচ্ছা ঠিক আছে আমি এটাই করব, এবং ভাবে ইনেস ওই স্পিয়ারওয়ালা লোকটার মতোই শক্তিশালী যার সাথে আমি লড়াই করেছিলাম। ওর নাম ছিল মনে হয় গিল অথবা বার, না ওর নাম মনে হয় আর্মাডিলো ছিল। লিন বলেছিল সে একাই একটা ড্রাগনকে ধরাশায়ী করতে পারে, আর ইনেসও তার মতোই শক্তিশালী। এরা দুজন তো আমার থেকে অনেক শক্তিশালী, আর আমি তো মাত্র একটা গবলিনের সাথে লড়াই করতে করতেই ক্লান্ত হয়ে যাই। তারপর নর ইনেসকে বলে আপনি তো অনেক ট্যালেন্টেড। তারপর ইনেস বলে হ্যাঁ আমি ট্যালেন্টেড। তখন ইনেসের কিছু ব্যাকগ্রাউন্ড স্টোরি দেখানো হয়। আমরা একটা অনাথালয় দেখতে পাই। ইনেস বলে আমি যখন ছোট ছিলাম আমাকে অনাথালয় থাকার জন্য জায়গা দিয়েছে। তার কিছুদিন পরই আমি জানতে পারি যে আমার কাছে অদ্ভুত একটা পাওয়ার আছে। আমরা দেখি ছোট্ট ইনেস তার পাওয়ার যখন প্রথমবার দেখতে পায় সে অবাক হয়ে যায়। তখন সে তার হাতে ছোট্ট আলোর মতো কিছু একটা তৈরি করে। তার সাথে থাকা একটি মেয়ে সেটা দেখে অবাক হয়ে যায়। তখন ওই মেয়েটি ইনেসের হাতে থাকা আলোর রোশনিতে হাত দেওয়ার সাথে সাথেই তার হাত কেটে যায়। তারপর ওই স্থানে একজন সাবরিন মাস্টার এবং জাদুকর ওকেন এসে হাজির হয়। তখন জাদুকর ওকেন বলে তোমার এই পাওয়ারটি এমন একটা গিফট যেই গিফটটা তুমি হেভেন থেকে পেয়েছো, আর এই পাওয়ারটা খুবই রেয়ার। ইতিহাসের পাতায় মাত্র কয়েকজন লোকই এই পাওয়ারটা অর্জন করতে পেরেছে। এটা এমন একটা অস্ত্র যার মাধ্যমে যে কোনো কিছু কেটে ফেলা সম্ভব, আবার এটা দিয়ে একটা শিল্ডও তৈরি করা যায়। এই পাওয়ারটা দিয়ে একটা দেশও ধ্বংস করা সম্ভব। এটা ব্যবহারকারীর উপর নির্ভর করে যে সে এই পাওয়ারটা দিয়ে কি করবে। এই বিষয়গুলো দেখে শিল্ড সভরেন ডেন্ডাল ইনেসকে দত্তক নেয় এবং সে তাকে শিল্ডের উপর বিশেষ ধরনের প্রশিক্ষণ দিতে থাকে। কিন্তু সে একটা বিষয় সবসময় ভয় পেত যে সে কাউকে না কাউকে তার পাওয়ারের মাধ্যমে ক্ষতি করতে পারে। এরকম চিন্তাধারার কারণে ইনেস আস্তে আস্তে সবার কাছ থেকে দূরে যেতে শুরু করে। এভাবে সে একসময় সম্পূর্ণ একা হয়ে যায়। এই কারণে সে অন্যদের আবেগ এবং ফিলিংস এর পরোয়া করাও ভুলে যায়। তারপর ওই দিন দেখানো হয় যেদিন নর এবং ইনেসের প্রথম কথা হয়েছিল। নর তার নাম বলার পরে ইনেস ভাবে এই নামটা আমি কিভাবে ভুলতে পারি। একদিন ইনেস তার ট্রেনিং এর সময় অনেক বড় একটা মনস্টারের মুখোমুখি হয়। তখন ডেন্ডাল এসে তাকে রক্ষা করে। তখন ইনেস বলে ডেন্ডাল তার মেন্টর হওয়ার সাথে সাথে একজন পালিত বাবাও। সে নর নামে একটা ছেলের নাম বারবার সবসময় বলতো। তখন একটি সাধারণ সৈনিক এসে ডেন্ডালকে বলে ওই দিক থেকে আরো মনস্টার আসছে। ডেন্ডাল বলে এরা তো শেষই হচ্ছে না, পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ইনেস বলে আমাদের সব সৈনিকরাও এখন লড়াই করতে করতে অনেক ক্লান্ত। তখন ডেন্ডাল বলে এই অবস্থায় শুধু আমার নরের কথাই মনে পড়ে, যদি ও এখানে থাকতো তাহলে ভালো হতো। তখন ইনেস ভাবে এই নামটা আবার বলল, দুঃখিত আমি একটু বেশি কথা বলি। এই কথা বলে ডেন্ডাল তারপর ওইখান থেকে চলে যায়। ইনেস ভাবে এই লোকটার উপর বাবা এতটাই বিশ্বাস করে যে সে ভুলেই গেছে আমিও এখানে আছি। ওই সময় আমি জানি না কেন আমার এত খারাপ লাগতো, মনে হয় নরকে আমি অনেক হিংসা করতাম। এখন পরিস্থিতি আরো খারাপ মনে হচ্ছে কারণ সে আমার সামনে। তখন ইনেস নরের পেছনের কিছু কার্যকলাপ সম্বন্ধে ভাবতে থাকে এবং বলে যে এই সকল ভাবনা তো আমার
আমাকে আরো দুর্বল করছে। আমি ক্লেস পরিবারের ডিভাইন শিল্ড, আর এখন আমার সবচেয়ে বড় কাজ হলো যেভাবেই হোক রাজকুমারীকে সুরক্ষিত রাখতে হবে, আর এটাই আমার ডিউটি। তখন নর জানালা দিয়ে গমের ক্ষেতের দিকে তাকিয়েছিল এবং সে কিছু একটা অনুভব করতে পারে। সে বলে ক্ষেতের মধ্যে অদ্ভুত কিছু একটা নড়াচড়া করছে, কেউ যেন ওই ক্ষেতের মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছে। তখন ইনেস জিজ্ঞেস করে, জনাব নর, কোনো সমস্যা? তখন নর বলে, আমি দেখছি যে ক্ষেতের ভিতরে একটা অদ্ভুত কিছু নড়াচড়া করছে। তখন রাজকুমার লিন বাইরে দেখে বলে, এখনই গাড়ি থামান। এবং আমরা ক্ষেতের ভিতরে অদ্ভুত একটা কালো ধোঁয়া দেখতে পাই এবং তখন লিন আনকাভার্ড ম্যাজিক কাস্ট করে সেখানে একটা মনস্টার দেখানো হয়। এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি কিংডম অফ ক্লেস রাজ্যের অবস্থা খুবই ভয়ানক। তখন ক্লেস রাজ্যের কিং বলে, তো অবশেষে যুদ্ধ শুরু হয়ে গেছে। তখন একজন সৈনিক কিংডম অফ ক্লেসের কিং এর কাছে এসে বলে, একটা দুঃসংবাদ আছে, আমাদের ক্যাপিটালকে অনেকগুলো মনস্টার একসাথে ঘিরে ফেলেছে। আমাদের ওয়ারিয়র্স এবং কমান্ডার্সরা কোনো মতে তাদের সামনে টিকে আছে, আর আমাদের সৈনিকদের থেকে তাদের সংখ্যা অনেক বেশি। তখন রাজকুমার রিন ফরমান জারি করে বলে, সোয়ার্ডসম্যানদের এখনই ওই স্থানে যাওয়ার আদেশ দাও, রাজ্যের প্রজাদেরকে দ্রুত নিরাপদ জায়গায় সরিয়ে নাও। এর সাথে দ্রুত এই বিষয়টা হান্টার অ্যাসোসিয়েশন এবং শ্যাডো কোম্পানিকে জানাও। যতটা মনস্টার মারতে পারো মারো, আর চেষ্টা করো তাদেরকে ক্যাপিটাল থেকে দূরে রাখো, আর খেয়াল রাখবে এতে কোনো সাধারণ লোক যেন আহত না হয়। তারপর ওই সৈনিক চলে যায় এবং কিং বলে, অবশেষে ট্রেডার্সের রাজা তার রং দেখিয়ে দিল। ওই দিন সে যে হুমকিটা দিয়েছিল সেটা শুধু হুমকি ছিল না। তখন রিন বলে, আমি আশঙ্কা করছি এটা সবে শুরু, আর ও কোনোভাবেই থামবে না। তারপর কিং বলে, 6 জন সবরিন্স তারা কোথায়? রিন বলে, তারাও অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর মনস্টারদের সাথে লড়াই করছে। তারপর আমাদের 6 জন সবরিন্স এর কিছু সিন দেখানো হয়। আমরা দেখি ওই 6 জন সবরিন্স তাদের সর্বোচ্চ দিয়ে লড়াই করছে এবং একের পর এক ভয়ঙ্কর মনস্টার মারছে। তখন কিং বলে, আমরা তারপরও তো তাদের মোকাবেলায় অনেক দুর্বল। তখন রিন বলে, আশা করি লিন এসব থেকে অনেক দূরে সুরক্ষিত একটা জায়গায় পৌঁছে যাবে। আবার সিন চেঞ্জ হয় নরের দিকে। তারপর আমরা একটি ব্ল্যাক ডেথ ড্রাগন এবং একটি ছেলেকে দেখতে পাই, আর তারা এতক্ষণ অদৃশ্য অবস্থায় ছিল। তারপর আমরা দেখি নর তার তলোয়ার নিয়ে হঠাৎ করে ঝাঁপিয়ে পড়ে এবং দ্রুত ওই ছেলেটির দিকে যেতে থাকে। ওই ড্রাগনটি ওই ছোট্ট ছেলেটির ওপর হামলা করতেই নেয়, এরই মধ্যে নর এসে ওই ড্রাগনটির অ্যাটাক প্যারি করে দেয়। এরপর নর এবং ব্ল্যাক ডেথ ড্রাগনের মধ্যে একটা প্রবল লড়াই শুরু হয়। তখন ইনেস লিনকে বলে, আপনি দেখেছেন ওইখানে কি? ওই ছেলেটার ড্রাগনটার সাথে থাকা এটা কোনো কাকতালীয় ঘটনা নয়। আপনি আনকাভার্ড ম্যাজিক কাস্ট করার সাথে সাথেই ওই ছেলেটিকে আমরা ওইখানে দেখতে পাই। তখন লিন এই বিষয়গুলো দেখে একটু চমকে যায় এবং কিছু ব্যাকগ্রাউন্ড স্টোরি দেখানো হয়। রিন সেখানে লিনকে ধারণা দিচ্ছিল ডিমন ফক্স সম্বন্ধে। তারা দেখতে মানুষের মতোই, কিন্তু তারা আসলে মানুষ নয়, তারা হলো ডেমি হিউম্যান, আর তাদের কাছে মনস্টারকে বশ করার শক্তি আছে। যদিও তারা অর্ধমানব, কিন্তু তাদেরকে মানুষ নয় বরং মনস্টারই মনে করা হয়। অনেকে বলে প্রায় 200 বছর আগে হোলি থিওক্রেসিয়া অফ মিত্রা রাজ্যকে প্রায় ধ্বংসের পথে নিয়ে এসেছিল এই জাতি, আর এই কারণে ডিমন ফক জাতিকে সম্পূর্ণ বিলুপ্ত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু অনেকে মনে করেন যে তাদের বংশধররা এখনো বেঁচে আছে, আর এটা সত্য হলে ওই সব মনস্টাররা মানব জাতির উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে পারে। তারপর আমরা বর্তমানে ফিরে আসি। লিন বলে, তার মানে ওই ছেলেটাই কি এই ড্রাগনটাকে এখানে নিয়ে এসেছে? ইনেস বলে, হ্যাঁ, এই ধরনের ড্রাগন স্যাঁতস্যাঁতে পরিবেশে পাওয়া যায়, আর মানব বসতিতে এই ধরনের ড্রাগন সহজে প্রবেশ করে না। তার মানে ওই ছেলেটি এই ড্রাগনটাকে এখানে নিয়ে এসেছে যেন সে আমাদের রাজধানীর উপর এবং আমাদের লোকেদের উপর অ্যাটাক করতে পারে। আপনার আনকাভার্ড ম্যাজিকের কারণে ওই ড্রাগনটি হতভম্ব হয়ে গেছে। এই কারণে ড্রাগনটির উপর থেকে ওই ছেলেটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে, আর এরকম ছেলেকে সাহায্য করার কোনো প্রয়োজন নেই। তারপর ওই সিনটি দেখানো হয় যখন নর ওই ছেলেটির দিকে ঝাঁপিয়ে পড়ে দৌড়ে যেতে থাকে এবং ইনেস বলে, একটা গাধা। সে বলে, এই লোকটা আসলে কি করতে চায়, এটা বোকামি ছাড়া আর কিছুই নয়। ইনেস নরকে তখন দুষতে থাকে। লিন বলে, কিন্তু আগে আমাদের সেন্সের হেল্প করতে হবে, কিন্তু ইনেস লিনকে থামিয়ে দেয় এবং বলে যে এখন বোধহয় আমরা জনাব নরকে আর বাঁচাতে পারবো না। তারপর নর ওই মনস্টারটির সাথে ফাইট করতে করতে বলে, ব্যাঙের মতো দেখতে এই মনস্টারটা বেশি শক্তিশালীও নয় আবার বেশি বড়ও নয়, এর থেকে ওই গবলিনটা অনেক বড় ছিল। ইনেস এবং লিনের আসার আগ পর্যন্ত আমাকে একে থামিয়ে রাখতে হবে। তখনই ওই মনস্টারটি নরের দিকে একটা ভয়ানক গ্যাস ছুড়ে মারে, কিন্তু নর বলে, আমি এই অ্যাটাকটি থেকে বাঁচার চেষ্টা করলে ছেলেটির উপর গিয়ে পড়তে পারে। তারপর আমরা দেখি নরের নাক মুখ দিয়ে রক্ত পড়তে থাকে। তখন ইনেস বলে, এই কারণে এই মনস্টারটা এত ভয়ঙ্কর। তখন নর বলে, এটা তো বিষ, এটা অনেক শক্তিশালীও। আমি আসার সময় ইনেস মনে হয় আমাকে এটাই বলছিল, আমাকে সতর্ক করার চেষ্টা করছিল যে এই মনস্টারটা অনেক বিষধর। তারপর নর মাটিতে লুটিয়ে পড়ে। তখন ইনেস বলে, এটা এমন একটা মনস্টার যাকে দেখলে মৃত্যু অনিবার্য। তখন মনস্টারটি আবার একটা অ্যাটাক করতে নেয়। তখন লিন
নরকে বাঁচাতে চায়, কিন্তু ইনেস তাকে ডিভাইন শিল্ড এর মাধ্যমে আটকে দেয়। তখন ইনেস বলে আপনি আর আগে যেতে পারবেন না। লিন বলে আমাকে যেতে দাও। তখন ইনেস তাকে নিষেধ করে দেয়। আপনাকে সুরক্ষিত রাখা আমার সবচেয়ে বড় ডিউটি। আমি যদি ওই ড্রাগনটির সকল হামলা থেকে রাজকুমারীকে সুরক্ষিত রাখতে পারি তাহলে হয়তো আমরা এখান থেকে বেঁচে যেতে পারবো। তখন ইনেস বলে বোঝার চেষ্টা করুন, আপনার উপর আমাদের রাজ্যের ভবিষ্যৎ নির্ভর করছে। এখন আর কোনো কিছু করা সম্ভব নয়। বোঝার চেষ্টা করুন, এই বিষের সামান্য ঘ্রাণও অনেক প্রাণঘাতী। সবরিন অফ সালভেশন সেইনও তাকে এখন বাঁচাতে পারবে না। তখন লিন অনেক হতাশ হয়ে যায় এবং দেখি তারপরে ওই ড্রাগনটা আরো ভয়ঙ্কর অ্যাটাক করে। ড্রাগনটি আরো বেশি করে বিষধর গ্যাস ছাড়তে থাকে এবং ইনেস আরো বড় শিল্ড তৈরি করে। তখন লিন পিউরিফাই ম্যাজিক কাস্ট করে এবং সে ওই স্থান থেকেই নরকে বাঁচানোর চেষ্টা করে। তখন লিন বলে এত দূর থেকে হয়তো আমার স্পেল নর সেন্সে পর্যন্ত পৌঁছবে না। তখন আমরা দেখি ওই বিষের কারণে আকাশে উঠতে থাকা পাখিও মরে যাচ্ছে এবং ইনেস বলে আমাকে মাফ করবেন জনাব নর, আমি শুধুমাত্র একজন যোদ্ধা আর আমি এই রাস্তা বেছে নিয়েছি শিল্ড সবরিন ড্যান্ডালের জন্য। আমি কাউকে বিপদে দেখলে আমার অবশ্যই উচিত তাকে সাহায্য করা, কিন্তু এখন আগে এই কথা বলতে না বলতেই ওই ড্রাগনটির একটি নখ এসে ইনেসের সামনে পড়ে। আমরা দেখি নরের নাক মুখ দিয়ে রক্ত পড়ছিল, সে অবস্থায় ও নর ফাইট করছে। তখন ইনেসের মনে পড়ে তার বাবা ডেন্ডাল বলেছিল এই অবস্থায় শুধু আমার নরের কথাই মনে পড়ে এবং সে চিন্তা করে নর এইরকম সিচুয়েশনেও ফাইট করতে পারছে। তখন সে ভাবে তার মানে বাবা এটা বোঝাতে চেয়েছিল। এটা কোনো বোকামি ছিল না, এটা ছিল তার কর্তব্য যেটা আমি সবসময় করতে চেয়েছি। এমন একজন লোক যে তার জীবনের কথা না ভেবে অন্যকে সাহায্য করে এবং অন্যকে বাঁচানোর চেষ্টা করে, আর একটা শিল্ড এইরকমই হওয়া উচিত। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। তখন নর মাটিতে শুয়ে পড়ে এবং বলে আমি এখনো হারিনি। আর এভাবেই এই এপিসোডটির সমাপ্তি হয়। তো গাইস, আজকের পর্বের কোন বিষয়টি আপনার কাছে সবচেয়ে ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও পেতে। তো গাইস, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।